আজকে যে সবজিটা দেখাচ্ছি এটা একটু নতুন ধরনের। এর আগে দেখিয়েছি পেঁয়াজকালি দিয়ে মেথি শাক, আর আজকে যেটা দেখাচ্ছি এটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজেছি গরম তেলে। পেঁয়াজটা ভাজার পরে ছোটো ছোটো করে আলু দিয়েছি, কুমড়ো, মেথি শাক, সিম এসব দিয়েছি। দিয়ে তরকারিটাকে আমি ভালো করে সাঁতলিয়ে নিলাম। সাঁতলিয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, মিষ্টি দিয়েছি সামান্য একটু, কিন্তু কেন কুমড়ো আছে ওর মধ্যে, বেশি দেওয়া যাবে না। আর নুনটা যখন দেবেন সবজি অনুযায়ী দেবেন, এটা স্বাদ অনুযায়ী মতন। আর যারা একটু ঝাল ঝাল খাবেন তারা একটুখানি লঙ্কাটা একটু বেশি দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই এটা করলাম। তা আমি এটাতে একটু কম দিলাম কেন, আমরা যারা খাবো একটু, তারা একটু ঝালটা একটু কম খাই, তো সেই জন্য একটু কম দিলাম। আর যারা বেশি খান তারা একটু বেশি দেবেন। তারপরে দিয়ে শাকটাকে ঢেকে দেবেন, যেন ওই জল বেরিয়ে যাবে যে ওই সবজির থেকে, সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিচ্ছি চিংড়ি মাছটা, ভেজে রেখে দিয়েছি আগে। তারপর সেই চিংড়িটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। আর যারা নাকি নিরামিষ খাবেন তারা চিংড়ি মাছটা পেঁয়াজটা দেবেন না, এমনিতে আপনারা ভাজা ভাজা করে সব সবজি দিয়ে ভাজা ভাজা করে মেখে খাবেন, ভালো লাগবে, দেবেন ওইটাও ভালো লাগে। শুধু নুন, কাঁচা লঙ্কা, হলুদ, আর কিছু লাগবে না। একটু খেয়ে এরকম করে দিয়ে দেবেন, খুব ভালো লাগে। আর আমি একটু চিংড়ি মাছটা দিলাম, দেখলাম একদিন আমি চিংড়ি মাছ দিয়ে করে খেয়েছি, তো সেই জন্য খুব ভালো লেগেছে। আর আমার বাড়ির সবাই প্রত্যেকেই ভালো বলেছে। তার জন্য আজকে আবার মেথি শাক নিয়ে এসছে, সবই সবজি ঘরে ছিল, ওই দিয়ে আমি একটা চিংড়ি মাছটা দিয়ে একটু রান্না করে দিলাম। এরকম করে খাবেন, দেখবে ভালো লাগে। আমার শাশুড়ি, মা, ঠাকুমারা সব এরকম করেই রান্না করছে, আমি সেরকমই রান্না দেখাচ্ছি, সব আগের দিন। দেখুন কি সুন্দর হয়ে গেছে তরকারি, সব সেদ্ধ হয়ে গেছে ওই জলেই, আর এমনি এক্সট্রা জল দিতে হবে না। আর একটু তরকারিটাকে একটু ঘেটে ঘেটে দিতে হবে। এবার আমি হয়ে গেছে আমার নাবার পালা। একদম শুকনো শুকনো হবে, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর নিরামিষ যারা খান তাদের বললাম চিংড়ি দেবেন না, আর পেঁয়াজটা দেবেন না, এমনি সব দিয়ে করে খান। চিংড়ি মাছ মেথির আমার রেডি।